হ্যালো এভরিওয়ান, পকোড়া তো তোমরা অনেক ধরনেরই খেয়েছো, চিকেন, অনিয়ন, এগ, বাট আজ শেয়ার করবো তোমাদের সাথে এঁচোড়ের পকোড়ার রেসিপি। চলো তাহলে বেশি বক না করে দেখে নিই কেমন করে বানাতে হয়। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের এঁচোড়, সেটাকে কেটে সেদ্ধ করে কিন্তু ফার্স্টে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ জিরে, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল মির্চ পাউডার। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে খুব ভালো করে মিহি করে কিন্তু মেখে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটা সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এরপর এক এক করে প্রত্যেকটা জিনিসগুলোকে দিয়ে দেব। ফার্স্টে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম লঙ্কা কুচি, তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ লাল মির্চ পাউডার। এরপর দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো, আর তারপর দিয়েছি 3 চামচ বেসন, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবে। এরপর দিলাম 1 চামচ চিনি। প্রত্যেকটা জিনিসকে এবার কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মাখানো হবে পকোড়াটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। দেখো আমার কিন্তু এখানে মাখানো কমপ্লিট। এবার কিন্তু এটাকে প্রায় 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পরে দেখো স্মুথ একটা মিক্সার কিন্তু তৈরি হয়েছে। এবার আমি এখান থেকে দেখো অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই একটু চেপে চেপে করো, যাতে ভাজার সময় যেন কাঁচা না থেকে যায় ভেতরটা। তো আমি এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও। দেখো আমার কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো আমি এখানে সর্ষের তেল দিয়েই এটাকে ভাজবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু এক একটা করে ডো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক এরকম উল্টে পাল্টে কিন্তু দুপিটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো দুপিট কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে একটু চেপে চেপে ভেজে নেব, কারণ ভেতর কিন্তু কাঁচা থাকলে খেতে একদম ভালো লাগবে না। আমার কিন্তু এখানে ভাজা কমপ্লিট। এবার আমি প্রত্যেকটাকে একটা অন্য বাটিতে ঢেলে নেব। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি কিন্তু এখানে কাসুন্দি দিয়ে খাচ্ছি। খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে, দারুণ। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারো, মুখে লেগে থাকবে। আমি তাহলে পুরোটা খেয়ে শেষ করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে টাটা।